চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে বুঝতে হবে আল্লাহ নামটা তাদের সহ্য হয় না। এই জন্য সংসদে এসেই ফ্যাসিস্ট সবার আগে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে দিয়েছিল, ঠিক কিনা? আমরা চাই এই মুসলিম কান্ট্রি, যে দেশ মুসলিম পরিচয় বাস করে, আমার দেশ পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মুসলিম দেশ, এদেশে সবচেয়ে ইসলাম প্র্যাকটিস হয়। আমার দেশে যত ওয়াজ মাহফিল হয়, সেমিনার সিম্পোজিয়াম হয়, যত মসজিদ মাদ্রাসা আছে, এত ছোট ভূখণ্ডে পৃথিবীতে কোথাও এত ওয়াজ মাহফিল, এত সেমিনার সিম্পোজিয়াম, এত হাফেজে কোরআন, এত আলেম, এত মুফতি, এত দাঈ ইলাল্লাহ, এত ওয়াইজ, এত ইসলামিক স্কলার নাই, ঠিক কিনা? তাহলে এই দেশে আল্লাহর রহমত আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহর রহমতের দেশে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়, তাহলে এই দেশ আর সাধারণ থাকবে না। আমরা যে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই সোনার বাংলাই হয়ে যাবে দেশ, ঠিক কিনা? কারণ জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? আইন চলে কার? আইন চলে আল্লাহ, আইন চলে আল্লাহ, চালাতে হবে কার? আল্লাহর আইন যদি চালাতে হয় আর নির্বাচন আসে, আমরা ভোট দেব কাকে? যারা আবার আয়না ঘর বসাবে, রিমান্ড বসাবে, আলেমদের জেলে নেবে, টুপিওয়ালাদের অ্যারেস্ট করবে, দাড়িওয়ালাদেরকে ধরবে, তাদেরকে ভোট দেবেন? এজন্য আমিরে জামাত, আমিরে হেফাজত, আমিরে ইসলামী আন্দোলন, সমস্ত দল মিলে তারা চিন্তা করেছে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী দলের ব্যালট বাক্স হবে একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলি আমি দেখতে পাচ্ছি ইসলামের বিজয় হয়ে গেছে, সময়ের ব্যাপার, ঠিক কিনা? সেই ইসলামী আন্দোলনের, ইসলামী বিপ্লবে এক একজন অখুদ ভাই সৈনিক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলি আমি। আর একজনে কয় যে ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, সবাই মিলে মাত্র 10% ভোট। নাউজুবিল্লাহ। আমরা 10% হলে তো বেশি হয়ে যায়, আপনি তো বেশি দিয়ে দিয়েছেন। মোতার যুদ্ধে আমরা ছিলাম 1.5%। আল্লাহু আকবার। আল্লাহ ভোটের কথা বলেন নাই, আল্লাহ এক হওয়ার কথা বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেছেন এক হও। এক হয়ে গেলে সাহায্য আসবে কার? আল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহ থেকে সাহায্য আর নিকটতর বিজয় দিয়ে দেবেন কে? আল্লাহ। 3000 মুসলমান মোতার যুদ্ধে গেছে, 2 লক্ষ কাফের। হিসাব করে দেখেন মাত্র 1.5%। যে ব্যক্তি হিংসায় বশীভূত হয়ে জিলাস করে চিৎকারি করে বলছে যে এই মোল্লা মৌলবীরা ইসলামের কথা বলে, এরা সবাই এক হলেও মাত্র 10% ভোট। আর এই ভোটের কথা তো আল্লাহ বলেন নাই, আল্লাহ তো এক হওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এবার 3000 লোকেরা পরামর্শ করে কি করা যায়, যুদ্ধ করব নাকি আল্লাহর হাবিবকে জানাবো? 1.5% লোক, এখানে তো 10% বলছে, আরো বেশি বলছে। 1.5% লোক, 1.5% লোক কিভাবে যুদ্ধ করবে? আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধে আমার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসা, হযরতে যায়েদ ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে। যায়েদ যদি শহীদ হয়ে যায়, তাহলে হযরতে জাফর ইবনে আবি তালিব ক্যাপ্টেন হবে। জাফর যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ক্যাপ্টেন হবে। এই 3 জনের কথা বলে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তাহলে অন্য কাউকে ক্যাপ্টেন এবং আমির বানিয়ে যুদ্ধ করবে। এটাই সাহাবীরা বুঝে গেছে, এই 3 জন মানুষ এই যুদ্ধে শহীদ হয়ে যাবে নিঃসন্দেহে। আল্লাহর নবী যেহেতু বলেছে তারা যদি শহীদ হয়ে যায়, এই কথা বলে দিয়েছেন। এরপরেও তারা পরামর্শ করে, মিটিং করে কি করব। 1.5% লোক নিয়ে 2 লক্ষের সাথে মাত্র 3000 লোক কেমনে যুদ্ধ করব? পরামর্শ কানে এবার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে বললেন, কিসের পরামর্শ? কোন পরামর্শ হবে না। আল্লাহু আকবার। কোন পরামর্শ হবে না। আমাদেরকে কে পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। কত পার্সেন্ট ভোট ওটা দেখার কোনো সুযোগ নেই। তার কারণ কি? তিনি এবার বক্তব্য দিলেন, মা নুকাতিলু আন কুওয়াতিন ওয়া কাসরাতিন ওয়া সিলাহিন, ইন্নামা নুকাতিলু বিহাযা আদ-দীন আল্লাযী আকরামানাল্লাহু বিহি
আমরা মুসলমান অস্ত্রের জয় যুদ্ধ করি না, সংখ্যার জয় যুদ্ধ করি না, ক্ষমতার বলে যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি আল্লাহ কোরআন ইসলাম দিন নিয়ে, ঠিক কিনা? যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। আমি আজন্য সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, মহান তেজের তরবারিতে সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথেই আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ, বিপ্লব বিদ্রোহ, মোর গান গাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনামান বা শামকে রোজে জঙ্গ বিনি পুশতমন, আমানম গর দরমিয়ানে খাকে খোবিনে সারে, কাকে দর জঙ্গে আয়াদ বা খেশে খুনে নিকুনাত, रोजे मैदान के बगोरे शब्द खूने लश्करे, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको बुझा सकता है कौन। अल्लाह अकबर, अल्लाह अकबर। 3000 মানুষ, 1.5% লোক 2 লক্ষ কাফের মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। আর মশওয়ারা হলো না। আল্লাহর নবীর সাহাবীর বক্তব্যের আগুনে তারা দগ্ধ হয়ে আগুনের লেলিহান জ্বলে উঠল।